হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটি বাংলা ছবি পাটালিগঞ্জের পুতুল খেলা, যেটা 10 তারিখ রিলিজ করতে চলেছে, তার ট্রেলার চলে এসেছে। তো সেটার রিয়াকশনও এই ভিডিওর মধ্যে দেবো। তো লেটস স্টার্ট। তো সবচেয়ে প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে হরর কমেডি ইউনিভার্স থেকে। তো দীনেশ বিজার নিজে কনফার্ম করেছেন যে এই যে হরর কমেডি ইউনিভার্সটা আসছে, যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2028 অব্দি, প্রতি বছর তারা দুটো করে ছবি নিয়ে আসবে। এই ইউনিভার্সের কিন্তু মেন ভিলেন হতে চলেছে অক্ষয় কুমার। তিনি বলে দিয়েছেন যে অক্ষয় কুমার আমাদের এই ইউনিভার্সের থ্যানোস। তো তাকে সামনের দিন আমরা দেখতে পাবো। তো দেখা যাক, অক্ষয় কুমারকেও বিল্ড আপ করতে হবে বিভিন্ন সিনেমাতে, তাকে প্রতিটা সিনেমাতে একটু একটু করে ক্যামিও করাতে হবে, তার ক্যারেক্টারটাকে বিল্ড করতে হবে। তবেই আর কি, মানে আপনারা প্রত্যেকেই জানেন থ্যানোসকে যখন এনেছিল ইনফিনিটি ওয়ারে, তার আগে কিন্তু বহু ছবিতে তার বিল্ড আপ ছিল, তার মেনশন ছিল। তো সেগুলো কিন্তু করে করে তাকে বিল্ড করতে হবে এবং তাকে সেরকম পাওয়ারফুল বানাতে হবে যাতে এই সবকটা হিরোকে একসাথে এসে ওকে হারাতে হয়। এই ব্যাপারটা করতে হবে। তো দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিং হবে। এবং শাহরুখ কিন্তু এই ইউনিভার্সের পার্টনার। অনেকে বলছে যে শাহরুখ এই ইউনিভার্সের মেন ভিলেন হতে চলেছে, তা কিন্তু নয়। শাহরুখকে নিয়ে একটা অ্যাডভেঞ্চার ফিল্মের প্ল্যানিং তারা করছে। দেখা যাক সেটা কি হয় এবং সেটা আমার কৌশিক মাইট বি ডিরেক্ট করতে পারে, দেখা যাক। এবং সেটা শোনা যাচ্ছিল যে অ্যাডভেঞ্চার্স অফ সিন্ধুবাদ যেটা আছে সেটার উপর নাকি বেস হতে পারে। দেখা যাক, সেটা সামনের দিনে অ্যানাউন্সমেন্ট এলে আমরা বুঝতে পারবো। বাট সেটা হতে কিন্তু এখন টাইম লাগবে। শাহরুখ কিন্তু এই হরর কমেডি ইউনিভার্সের পার্ট নন, এটা প্রথম আপডেট হয়ে গেল। দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে ইয়াশের টক্সিক বলে ছবিটাকে কেন্দ্র করে। তো ইয়াশের জন্মদিন জানুয়ারি মাসেই, এবং 8 জানুয়ারি এই ছবির কিন্তু একটা আপডেট চলে আসবে, একটা পোস্টার আসতে পারে এবং তার সাথে রিলিজ ডেট এক্স্যাক্টলি যে ক্রিসমাস 2025 আসবে কিনা ছবিটা, সেটাও তারা অ্যানাউন্স করে দেবে। তো দেখা যাক সেটা কবে আসে। এবং প্রোডাকশন হাউস কেভিএন প্রোডাকশন, তারা কিন্তু একটা যে আপডেট আসতে চলেছে কামিং সুন, সেটা কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছে। ভিডিওর তৃতীয় আপডেটটা হচ্ছে অ্যালফনসো পুত্রেন এবং নিবিন পলিকে নিয়ে। তো প্রেমম ছবিটা যারা দেখেছেন, খুবই মানে আমার দারুণ লাগে সিনেমাটা, আমার খুব পছন্দের ছবি। তো সেই ছবির যে ডুও, ডিরেক্টর এবং একটা ডুও, তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে বহু বছর পরে, 10 বছর পরে। এবং তারা একটা ছবি আনবে এবং খুব শীঘ্রই তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো দেখা যাক এবারে ছবিটা কি জনরার হয়। কারণ প্রেমমের আগে তারা আরেকটা ছবি করেছিল নিরম বলে, যেটা একটা কাইন্ড অফ একটা থ্রিলার ছবি ছিল, কাইন্ড অফ বলা যেতে পারে থ্রিলার ছবি ছিল। তার পরবর্তীতে তারা প্রেমম করে, যেটা একটা লাভ স্টোরি ছিল এবং সেখান থেকে সাই পল্লবী আসে, অসাধারণ গান ছিল, দুর্দান্ত ছিল। তারপরে নিবিন পলিরও বক্স অফিসে কোথাও কি একটা ডিটোরিয়েশন হয়েছে। অ্যালফনসো পুত্রেন গোল্ড বলে যে ছবিটা বানিয়েছিল, সেটা থেকেও লোকের এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই ছবিটাও সেরকম হয়নি। দেখা যাক এই ছবিটা দিয়ে দুজনে, একটা ডিরেক্টর দুজনে কামব্যাক করতে পারে কিনা, সেটা দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে মার্কো বলে মালায়ালাম ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কিন্তু 100 কোটির ক্লাবে ঢুকে গেছে। ইয়েস, মোস্ট ভায়োলেন্ট ফিল্ম অফ ইন্ডিয়া, এবং 100 কোটির ক্লাবে ঢুকে গেছে। অন্য পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। তো পুষ্পা 2 কিন্তু 700 ক্রোর ক্লাব, যেটা হিন্দি বেল্টে খুলেছিল, তার পরবর্তীতে কিন্তু তারা 800 ক্রোর ক্লাবও খুলে ফেলেছে। ছবিটা 800 কোটি টাকার উপরে কালেকশন করে ফেলেছে জাস্ট হিন্দি বেল্ট থেকে, এবং এখনো কিন্তু কালেকশন চলেই যাচ্ছে, থামতে আর চাইছে না। তো পুষ্পা দেখা যাক আর কি কি নতুন রেকর্ড সেট করে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ডাকু মহারাজকে কেন্দ্র করে। তো ডাকু মহারাজ ছবিতে শোনা গেছিল দুলকা সালমান থাকতে চলেছে একটা রোলে, বাট রিসেন্টলি ডিরেক্টর ববি কোহলি জানিয়েছেন যে তিনি প্রথমে একটা চরিত্র ভেবেছিলেন, যে চরিত্রটাকে তিনি ভেবেছিলেন যে দুলকা সালমানকে কাস্ট করবেন, বাট সেই চরিত্রটাকে তিনি স্ক্রিপ্ট লেভেল থেকেই সরিয়ে দিয়েছেন। এই জন্য দুলকারকে তারা অ্যাপ্রোচই করেনি এবং দুলকার এই ছবির পার্ট হবে না, তিনি এটা একটা ইন্টারভিউতে কনফার্ম করে দিয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভিডিয়া মুয়ার্চিকে নিয়ে। তো ভিডিয়া মুয়ার্চি ছবিটা পোঙ্গালে আসতে পারেনি, তার মূলত কারণ বলা হচ্ছে যে রিমেক রাইটস। এটা যেহেতু ব্রেকডাউন বলে একটা ছবির আর কি রিমেক, তো লাইকা প্রোডাকশন রাইটস না কিনে কিন্তু ছবিটা বানাতে শুরু করে দিয়েছিল। তো এখন কিন্তু তার উপর $10 মিলিয়ন আর কি একটা চার্জ দিয়েছে। তো তারা সেটেলমেন্ট ইত্যাদি করছে, সেটেলমেন্ট না করে তারা ছবিটাকে রিলিজ করতে পারবে না, এবং তাই জন্যই ছবিটা পোস্টপন্ড হয়ে গেছে। এবং যে মুহূর্তে একবার অজিত কুমারের ছবি পোঙ্গল থেকে পোস্টপন্ড হয়েছে, সঙ্গে সঙ্গে প্রচুর তামিল ছবি একসাথে পোঙ্গলের টার্গেট করছে। সেটা খুব একটা ভালোভাবে দেখছে না এক্সিবিটাররা। তারা মনে করছে যে পোঙ্গলে যে একটা হিউজ বিজনেস হয়, সেটাতে একটা বড় সুপারস্টারের ছবি লাগে। সেটা যেহেতু অজিত কুমারের ছবিটা সরে গেছে, সেটাতে খুব একটা খুশি নয় এক্সিবিটার্সরা, মানে হল মালিকরা। এবার শোনা যাচ্ছে এই ছবিটা কিন্তু রিপাবলিক ডে উপলক্ষে রিলিজ করতে চলেছে। ভিডিয়া মোয়ার যে ছবিটা ওই সময় রিলিজ করবে, যেহেতু ওটিটি ডিলও আছে, তারা এর থেকে বেশি পিছোতে পারবে না, তার আগেই তাদেরকে রিলিজ করতে হবে। এবং সেইটা ক্ল্যাশ করতে চলেছে হচ্ছে আমাদের চিয়ান বিক্রমের ছবি ধীরা সুরেন, যেটা টিজার চলে এসেছিল অলরেডি। তো সেই ছবিটার সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে। তো আমরা তামিল বক্স অফিসে রিপাবলিক ডে উপলক্ষে দেখতে পাবো হচ্ছে চিয়ান বিক্রম ভার্সেস অজিত কুমার। তো দেখা যাক এই ক্ল্যাশটা কে জেতে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে রাজুদাকে কেন্দ্র করে। তো রাজুদার পরোটা আপনারা প্রত্যেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাইরাল। তো তিনি এবার একটা ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। ইয়েস, হইচয়ের একটা সিরিজে তাকে দেখতে পাওয়া যাবে। এবার কোন সিরিজ, কে ডিরেক্ট করছেন, কবে আসবে, এই ডিটেলগুলো এখনো জানা যায়নি, বাট তিনি ওয়েব সিরিজের পার্ট হতে চলেছেন। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি আমি পাটালিগঞ্জের পুতুল খেলার ট্রেলার নিয়ে কথা বলি, ট্রেলারটা কিন্তু হিলেরিয়াস হয়েছে। এটাকে ডিরেক্ট করেছেন শুভঙ্কর, যাকে আপনারা মিরাক্কেলে দেখেছেন, মিরাক্কেল উনি ডিরেক্ট করতেন। তো উনি যে একটা কমেডি, ওনার এত ভালো, মানে মিরাক্কেল তো একটা কাল্ট ফলোয়িং আছে, তো সেই কমেডিটাই কিন্তু এই ছবির মধ্যে ইনফিউজ করতে পেরেছেন। মানে ট্রেলারটা হিলেরিয়াস, মানে যেখান থেকে পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি, নয় দেখা দাও নয় টাকা দাও, ঠিক আছে, এবং খুব সিম্পল লাইফ দেখাচ্ছে আর কি। মানে একটা লোক যার অ্যাসপিরেশন হচ্ছে সে তার যে বাড়ির আর কি ছাদটা, সেটা মানে টালি দিয়ে তৈরি করা, তো সে পাকা ছাদ চায়। এইটুকু
যেটুকু মাত্র তার অ্যাসপিরেশন আছে। এবার তার ছেলে পুতুল খেলা দেখায় এবং সেখান থেকে খুব একটা রোজগার করতে পারে না। এবার তাকে কেউ বলে যে ছেলের বিয়ে দাও, তাহলে আর কি মা লক্ষ্মী ঘরে আসবে। এবার দিতিপ্রিয়ার সাথে তার বিয়ে হচ্ছে, তার পরবর্তীতে রজতাভ দত্ত এদের লাইফে এন্টার করছে, তারপরে কি কি হচ্ছে সেটা নিয়ে গল্পটা। তো কমেডিটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে ট্রেলারের মধ্যে, খুব ভালো। মানে একটা জায়গায় বলছে শৈবালের ছেলে এই করবে, তো শৈবাল ওই জিনিসটাকে নিয়ে যে হিউমার করেছে এবং ওটাকে যেভাবে ডেলিভার করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, ওই লাইনটা কিন্তু মানে খুব একটা ক্রিঞ্জ লাগতে পারতো, কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় এমনভাবে ডেলিভার করেছে এবং সোহম এমনভাবে রিয়াক্ট করেছে, সোহম মজুমদার, ওটা শুনতে খুব ভালো লাগে। তো কমেডিটা খুব ভালো ওয়ার্ক করছে। ইভেন দিতিপ্রিয়ার যে অ্যাকসেন্টটা, দিতিপ্রিয়াকে একটা রুরাল মেয়ে দেখাচ্ছে, তার যে অ্যাকসেন্টটা ধরেছে, এবং দিতিপ্রিয়াও কিছু জায়গায় কমেডি করে, সেই জায়গাটাও ভালো। এবং যেহেতু মানে শুভঙ্কর নিজে আর কি ডিরেক্ট করতেন আর কি বিভিন্ন রিয়ালিটি শো, তো সেটাকে নিয়েও একটা খিল্লি কিন্তু ট্রেলারের শেষের দিকে আছে, মানে ডান্স বাংলা ডান্সকে নিয়ে। তো সেই জিনিসপত্রগুলো খুব মজা লেগেছে। এবং কিছু জায়গায় কিন্তু প্রেমের দৃশ্য আছে দিতিপ্রিয়া এবং সোহমের মাঝে, যেটা কিন্তু বেশ ওয়ার্ক করছে। খুব সিম্পলিসিটি একটা রয়েছে সেটার মধ্যে, তারা একদম গ্রামের ছেলে মেয়ে কম বয়সী, তাদের মধ্যে প্রেম হচ্ছে, কথা বলছে, হাঁটছে, সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো সেই ইনোসেন্সটাও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে ট্রেলারের মধ্যে। এবং আরো একটা জিনিস যেটা বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা জায়গার মানে একটা পয়েন্টের পরে যেখান থেকে ড্রামাটা কিকিং করছে, সেখানে কিন্তু কিছু ভালো ইমোশনাল দৃশ্য রয়েছে। দেখবেন একটা শর্ট আছে ট্রেলারের মধ্যে, দিতিপ্রিয়া দরজাটা বন্ধ করেছে, সোহম বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং পরাণ বন্দ্যোপাধ্যায় বসে সেটা দেখছে, ওই ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু ওয়ার্ক করছে। তো ওভারঅল ট্রেলারের ডিজাইনটা খুব ভালো ছিল। আশা করবো ছবির মধ্যে আরো বেশি কমেডি থাকবে, আরো বেশি হিউমার থাকবে, এবং খুব সিম্পল একটা লাইফকে যেহেতু তুলে ধরছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। ছবিটার মধ্যে একটা সিম্পলিসিটি, একটা ইনোসেন্স এবং হিউমার সেটা রয়েছে। কোথাও গিয়ে যদি এই হিউমারটা ফ্যামিলি অডিয়েন্সের সাথে কানেক্ট করে যায়, ছবিটা কিন্তু হিউজ একটা বিজনেস করতে পারে। তো দেখা যাক কিরকম হয়। আপনাদের কি বক্তব্য? আপনারা যদি ট্রেলারটা না দেখে থাকেন, জালান প্রোডাকশনের পেজে মানে ইউটিউব চ্যানেলে রয়েছে ট্রেলারটা, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।